পৃথিবীতে যতগুলো জিনিস রয়েছে সমস্ত জিনিস যে মানুষ নিজ চোখে দেখতে পাবে বা দেখা যাবে সেটা সম্ভব নয়। যতগুলো জিনিস পৃথিবীতে রয়েছে সমস্ত জিনিস যে মানুষ দেখতে পাচ্ছে বা দেখতে পাবে এ কথাটা সঠিক নয়। এমনও এমনও জিনিস পৃথিবীতে আছে যে আছে বটে, মানুষ জানে যে আছে, তবে দেখানো যায় না, মানুষের চোখ দিয়ে দেখানো সম্ভব নয়। যেরকম একটা উদাহরণ দিই, এই হাওয়া চলছে, কয়েকটা লোক হাওয়া দেখেছি আমরা, কেউ বলতে পারবেন হাওয়ার রং কিরকম, কখন হাত আছে কখন পা আছে, কিরকম হাওয়াটা দেখতে, কিরকম গরুর মতন না মহিষের মতন না আমাদের মানুষের মতন? কেউ বলতে পারবে? কেউ পারবে না। হাওয়া কিরকম মানুষ কেউ দেখেনি, বলতেও পারবে না, দেখতেও পাবে না। ওই মতোই আল্লাহ কিরকম আছে আল্লাহকে কেউ দেখতে পায়নি বা দেখতেও যে পাবে পৃথিবীতে সেটাও সম্ভব নয়। দ্বিতীয় হলো, প্রত্যেক জিনিসের একটা গন্ধ রয়েছে বা খুশবু রয়েছে, ভালো হোক বা মন্দই হোক একটা গন্ধ রয়েছে। অনেকজন আমরা আতর সেন্ট লাগিয়ে রয়েছি, এই আতরও একটা সেন্ট আছে, খুশবু রয়েছে। এই খুশবুটা বা এই গন্ধটা কিরকম কেউ বলতে পারবেন? কেউ আতর লাগিয়ে রয়েছে, এই আতরের খুশবুটা যে আমরা শুনতে পাচ্ছি না, কেউ আমাদের ধরা পড়ছি যে হ্যাঁ কেউ সেন্ট লাগিয়ে রয়েছে, তাহলে কিরকম এই সেন্টটা, এই খুশবুটা কিরকম, গন্ধটা কিরকম কেউ দেখতে পেয়েছেন? জি বলবেন কি না? কেউ দেখতে পাইনি। তাহলে এর মতোই আল্লাহ রাব্বুল আলামিন কিরকম দেখতে, আল্লাহ আছে বটে কিন্তু আল্লাহকে দেখানো সম্ভব নয়। তৃতীয়, প্রত্যেক মানুষের মধ্যে একটা জান রয়েছে, রূহ রয়েছে। যেরকম আমরা প্রত্যেক জিনিসে খাসি কাটি বা আমরা গরু কাটি, আমরা তার মাংস দেখতে পাই, চামড়া দেখতে পাই, লোম দেখতে পাই, হাড় দেখতে পাই, তার কলিজা দেখতে পাই, কাপড়া দেখতে পাই, ফুসফুসে দেখতে পাই, ইত্যাদি ইত্যাদি সমস্ত জিনিস দেখতে পাই। কিন্তু ওই যে গরুটা কাটলাম, খাসিটা কাটলাম, তার যে জানটা বের হয়ে চলে গেল, রূহটা বের হয়ে চলে গেল, ওই রূহটা কিরকম কেউ দেখেছেন? আমাদের মধ্যে জান আছে, আমরা যখন মারা যাই তখন জানটা বের হয়ে চলে যায়, কেউ কি দেখেছেন? ওই জানটা কিরকম, ওই রূহটা কিরকম, রং বা কিরকম বা দেখতে কিরকম, কখন পা হাত আছে? বলবেন কেউ দেখতে পাইনি আজ পর্যন্ত। তাহলে কি কেউ বলবেন যে মানুষের মধ্যে রূহ নাই, জান নাই? কেউ বলবেন যে পৃথিবীতে হাওয়া হয় না? কেউ বলতে পারবেন যে এই আতর লাগিয়ে রয়েছে, না আমার কিছু বোঝা যায় না, সেন্ট আসে না, খুশবু আসে না? কেউ এগুলোকে ইনকার করবে? কেউ ইনকার করবে না পৃথিবীর মধ্যে। একটাও মানুষ বলবে না যে না হাওয়া নাই। কেউ বলবে না মানুষের মধ্যে হোক, জানোয়ারের মধ্যে হোক, জান আছে, রূহ রয়েছে, এটা আছে, সমস্ত মানুষ মানে। তাহলে এইগুলো যখন মানা যাবে, এগুলো তো আল্লাহর সৃষ্টি, আল্লাহ নিজে যেগুলো সৃষ্টি করেছেন সেইগুলো জিনিসকে যদি দেখা না যায় তাহলে আল্লাহ তো মহান, আল্লাহকে কিরকম করে দেখতে পারবে? আল্লাহর সৃষ্টিকে যদি আমরা দেখতে না পাই, এমন জিনিস আছে, এমন সৃষ্টি আছে, যদি সৃষ্টিকে না দেখতে পাই তাহলে সৃষ্টিকর্তা তার থেকে ক্ষমতা বেশি হবে না, তার থেকে বড় হবে না? তাহলে আল্লাহকে দেখানো সম্ভব নয়। আসল একজন নাস্তিক মানে যারা কোনো ধর্মই মানে না, কোনো ভগবান, কোনো আল্লাহ মানি না, সেই একজন নাস্তিক একজন আলিমকে জিজ্ঞাসা করেছে, হে আলিম, তুমি যে আমাকে কিছু প্রশ্নের উত্তর দাও তো, বলো, দাও তো দেখি, কি তোমার প্রশ্ন বলো? আমার প্রথম প্রশ্ন হলো, যদি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে থাকে বা আল্লাহ যদি আছে বা থাকে, তোমরা বলছো আল্লাহ আছে, তাহলে আল্লাহ দেখা যায় না কেন? আমাকে আল্লাহকে দেখাও, দেখা কেন যায় না বলো? দ্বিতীয় প্রশ্ন হলো, শয়তান বা জিনকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আর যদি তারা আল্লাহর আদেশ না মানে, আদেশ অমান্য করে, তাহলে সেই শয়তান জিনকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন দ্বারা শাস্তি দেবেন, জাহান্নামের আগুনে পোড়াবেন। তাহলে শয়তান আগুন থেকে তৈরি, আর আগুনই আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেবেন। তাহলে আগুনকে কিভাবে আগুন দিয়ে শাস্তি দেওয়া যায়?
যাই। শয়তান আল্লাহ আগুন থেকে তৈরি, আর আল্লাহ শাস্তি দিবেন আগুন দ্বারা। তাহলে আগুনকে আগুন দিয়ে কি দ্বারা কি করে শাস্তি দেওয়া যায়, কি করে কষ্ট দেওয়া যায়, এটা আমার মনে উঠছে না, মনে আমার বুঝে আসছে না। এটাও বলো তো দেখি। 3 নম্বর প্রশ্ন হলো যে সমস্ত যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তকদির লিখে রাখেন, সমস্ত কাজ কি করব না করব সমস্ত জিনিস যদি আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখেন, তাহলে আমি এই আজকে কাম করছি, গুনাহের কাম করছি, কেউ অসৎ কাজ করছি, বিভিন্ন ধরনের আমরা গুনাহের কাম করে থাকি, তাহলে আমার এখানে করার কি? আমার তো করার কিছু নাই। আল্লাহ লিখে রেখেছেন যে হ্যাঁ তুমি ওই জায়গা যে তুমি অসৎ কাজ করবে, নেকির কাজ করবে বা খারাপ কাজ করবে, গুনার কাজ করবে, আল্লাহ লিখে রেখেছেন, তাহলে তাই করছি। তাহলে আমার কি দোষ? মানুষের কি দোষ হলো এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন যে জাহান্নামে তাকে শাস্তি দেবেন যারা খারাপ কাজ করবে? এটা আল্লাহর কি এটা ইনসাফ হবে? আল্লাহ লিখে রেখেছেন তকদির যে মানুষ কি করবে না করবে। আজকে জুমাতে কয়টা মানুষ আসবে এটা লেখা রয়েছে। আজকে জুমাতে কয়টা মানুষ মহাবারী নমাজ পড়তে আসবে, কয়টা বাড়িতে শুয়ে থাকবে, চকে থাকবে, ভয়ে থাকবে, লেখা রয়েছে। তাহলে যেগুলো আইও না, যেগুলো ভুঁই আছে, চকি পড়ে আছে যেগুলো মানুষ, তাহলে তাদের কোন ইয়ে হলো, মানে তাদের ক্ষতি কি? তাদের গুনাহের কাম কি হলো? আল্লাহ লিখে রেখেছেন যে এলো না। বলো এই 3টে প্রশ্নের উত্তর দাও। সেই আলিম মাটি থেকে একটা ঢাল উঠিয়ে নিয়ে সেই নাস্তিকের মুখে মেরে দিল। মেরে দেওয়ার পর সেই নাস্তিক আবার রেগে দিয়ে বলল, হে মৌলানা সাহেব, তোমাকে আমি জিজ্ঞাসা করলাম কিছু প্রশ্ন, এই প্রশ্ন তুমি উত্তর না দিয়ে আবার আমাকে কেন মারলে? তুমি বলো দেখি। সে নালিশ জানিয়ে দিল হাকিমের কাছে, কোর্টে যে নালিশ জানিয়ে দিল। এবারে আলিমকেও ডাকানো হলো, তার গলায় দাঁড় করে দেওয়া হলো। হে আলিম, তুমি ও প্রশ্নের উত্তর না দিয়ে সেই নাস্তিককে তুমি ঢাল দিয়ে কেন মেরে দিলে বলো? সে আলিম বলতে লাগলো, জাহাবনা, আমি তাকে মারিনি, ঢাল দিয়ে মারিনি, বরং তার আমি প্রশ্নের উত্তর দিয়েছি। কিভাবে আমার বুঝে আসছে না? তোমাকে 3টি প্রশ্ন করলো, তুমি তার উত্তর না দিয়ে তুমি তাকে ঢাল দিয়ে মেরে দিয়ে তুমি বলছো যে আমি তাকে প্রশ্নের উত্তর দিয়েছি। কিভাবে ভালোভাবে বুঝিয়ে বলো। সে আলিম বলতে আরম্ভ করলো, যাবনা, এই নাস্তিক আমাকে প্রথম প্রশ্ন করেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন যদি থাকে আর তোমরা বলছো যে হ্যাঁ আল্লাহ আছে, তাহলে আল্লাহকে দেখানো যায় না কেন? আল্লাহকে দেখতে কেন পাই না? তাহলে তাকে জিজ্ঞাসা করুন তো দেখি, যে তো তাকে যে আমি মেরেছি ঢাল দিয়ে, এই ঢাল দিয়ে যে আমি মেরেছি, তাকে যে জায়গায় মেরেছি, মুখে মেরেছি, তাহলে মুখখানে ব্যথা হয়েছে, কষ্ট হয়েছে, তাকে লেগেছে, তাহলে ওই ব্যথাটা আমাকে দেখাতো দেখি। তাকে যে লেগেছে, ব্যথা হয়েছে, ওই ব্যথাটা আমাকে দেখাক, যে ব্যথাটা কিরকম হয় দেখাতে পারবে। সেই নাস্তিক বলবো, কি ধরনের কোন কথা বললো? ব্যথা কি কোনো জিনিস দেখানো জিনিস? ব্যথা কি দেখানো যায়? তাহলে যে মতো তোমার ব্যথা দেখানো যায় না, লেগেছে বটে, কিন্তু লাগার পরে তোমাকে ব্যথা হওয়ার পরেও তুমি দেখাতে পারবে না যে ব্যথাটা কিরকম। মানুষকে কষ্ট হয়, কিন্তু কষ্ট দেখানো যায় না যে কি ধরনের কষ্ট হয়, কি রকমের কষ্ট হয়। তাহলে যদি ব্যথা বা কষ্ট দেখানো না যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, তাহলে তাকে কিভাবে তুমি দেখতে পাবে? দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও। দ্বিতীয় প্রশ্ন করা হয়েছিল যে শয়তান আগুন থেকে তৈরি, জিন আগুন থেকে তৈরি, তাহলে জিন যদি আল্লাহ আদেশ না মানে, শয়তান আল্লাহ যদি আদেশ না মানে, তাহলে তাকে আগুনেই পোড়াবে, আগুন দিয়ে শাস্তি দেবে। তাহলে এটা কিভাবে সম্ভব হলো? তাহলে জাহাপানা, আমি তাকে উত্তর দিই যে এই মানুষ হলো মাটির তৈরি, আর মাটির তৈরি মানুষকে আমি একটা ঢাল দিয়ে মাটি দিয়ে আঘাত করেছি, মাটি দিয়ে মেরেছি, তাহলে তাকে কেন আঘাত হলো? তাহলে তাকে কেন কষ্ট হলো? তাহলে তাকে কেন ব্যথা হলো? মানুষ তো মাটির তৈরি, তাহলে আমি মাটি দিয়ে মেরেছি, তাহলে সে বললো আমাকে লেগেছে, ব্যথা হচ্ছে। কি ধরনের কথা? তুমিও তো মাটির তৈরি, কেন তোমাকে ব্যথা হলো? তাহলে তুমি মাটির তৈরি হওয়ার পরেও যদি তোমাকে ব্যথা হয়, কষ্ট হয়, ওই আল্লাহ রাব্বুল আলামিন এমন কাজের রয়েছেন যে শয়তান যে আগুন থেকে তৈরি, সে আগুন থেকে তৈরি শয়তানকে আগুন দিয়ে শাস্তি দেবে। 3 নম্বর প্রশ্ন তুমি উত্তর দাও। 3 নম্বর প্রশ্ন ছিল
যদি মানুষের সমস্ত কাজ আল্লাহ রাব্বুল আলামিন লিখিত করে রেখেছেন, লিখে রেখেছেন যে কোন জায়গায় কোন কাম করবে সেই মানুষ, তাহলে মানুষ করে, তবে আল্লাহ শাস্তি দেয় কেন? মানুষের ভুল এটাই কোথায়? তাহলে তোমাকে উত্তরে বলি, এই ঢালটা যে আমি তোমাকে মারলাম, এই ঢালটাও লেখা ছিল তোমার নসিব যে আমি তোমাকে মারবো। এটা আল্লাহ লিখে রেখেছে আমি তোমাকে এই ঢাল দ্বারা মারবো, তাহলে আমার কি ক্ষতি? আমার তো এখানে ভুল নাই। ঢালটা দিয়ে আমি তোমাকে মারবো, এটা আল্লাহ লিখে রেখেছেন, তাহলে আমার তো করার কিছু নেই। আমি তোমাকে মারলাম, আমার লেখা রয়েছে, তবে তাই জন্য মারলাম, আমার কি ক্ষতি? তাহলে আমার ক্ষতি এটা হলো যে আমি ঢালটা ছেড়ে দিলাম, যাকে দাহিনী আসবাব বলে। তাহলে ছেড়ে দেওয়ার কারণে আমি কি হলাম? আমি দোষী হয়ে গেলাম। আমি তোমাকে মারলাম, তাই আমি দোষী হলাম। ওই মতো মানুষ যদি আল্লাহর আদেশ ছেড়ে দেয়, তাহলে সেই শাস্তির অধিকার হবে, সেই শাস্তি পাবে, জাহান্নামে যাবে। তাহলে এই ঘটনা দ্বারা অনেকগুলো কাজ আমরা জানতে পারলাম আল্লাহর ব্যাপারে। এবার আসি তকদির ব্যাপারে কিছু কথা। অজানা মানুষের কিছু কথা বলেছিলাম, আজকেও কিছু কথা, এই কথা নিয়ে আরম্ভ করি। যে মানুষের তকদির যদি আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখেন, আর লিখে রেখেছেন, যদি আল্লাহ লিখে রাখেন, এমন কি মানুষ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, সম্পূর্ণ কিছু লিখিত রয়েছে, লেখা রয়েছে, তাহলে মানুষের নামাজ পড়ে কি লাভ? রোজা করে কি লাভ? ভালো কাজ করে কি লাভ? এখানে জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন নিজ মনে কোনো কথা লেখেনি। আল্লাহ রাব্বুল আলামিন নিজের মনে কোনো কথা লেখেনি আপনার তকদিরে। কি না? আপনি যদি 1 মাস পরে দিল্লি যান, আমাকে বলবে, কেউ যদি আমার সঙ্গে সাথী আছে বা আপনি আমাকে বলতে পারে, বলবে স্যার 1 মাস পরে আমি দিল্লি যাব, টিকিট আজকে করে নিয়েছি, অমুক গাড়িতে আমি দিল্লি যাব। তাহলে 1 মাস আগে আমি বলতে পারবো কিনা যে আপনি দিল্লি যাবেন, অমুক তারিখে দিল্লি যাবেন, অমুক তারিখে অমুক জায়গা যাবেন? আমাকে বলে রেখেছেন আপনি, আমি জানি যে আপনি অমুক তারিখে দিল্লি যাবেন বা অমুক জায়গা যাবেন, তাহলে 1 মাস আগেই আমি বলে দিলাম। কি কারণে? আমি জানি। ওই মতো আল্লাহ রাব্বুল আলামিনের সব কিছু জানা, যা কিছু হচ্ছে, হবে, কিয়ামত অবধি যা হবে, সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের জানা রয়েছে। আগামী কি হবে, কালকে কি হবে, পরশু কি হবে, 10 বছর পর কি হবে, 100 বছর পর কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানা রয়েছে। ওই জানা কথাকে আল্লাহ লিখেছেন। আমি এই মহামারীতে 7 বছর ধরে পড়াচ্ছি, আমি পড়াবো, আমার বাড়ি কোথায়, ওখান থেকে এসে মহামারীতে আমি পড়াবো, এটা আল্লাহর জানা রয়েছে, তাই আল্লাহ লিখে রেখেছেন। এটা নয় যে আমি পড়াচ্ছি, আল্লাহ লিখে রেখেছেন তাই আমি পড়াচ্ছি। আমি পড়াবো, আপনি ভালো কাজ করবেন, তার জন্য আল্লাহ লিখেছেন। আল্লাহ নিজে মনে জবরদস্তি করে কোনো কথা লেখেননি। দ্বিতীয় কথা, যদি আল্লাহ নিজে মনে মানুষের তকদির লিখে রাখে, তাহলে অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কেন বলেছেন আল্লাহর কাছে দোয়া করো, চাও। আল্লাহর কাছে তোমার কিছু যদি চাওয়া থাকে, চাও, আল্লাহর কাছে আল্লাহ দেবে। মানুষকে কেন খাটতে বলেছেন? তুমি কোশিশ করো, তুমি মেহনত করো, তুমি রুজি তালাশ করো। কেন আল্লাহ বলেছেন? আল্লাহ লিখে রেখেছেন, হ্যাঁ খাই খেতে পাবো, খেয়ে যাবো। আর যদি আল্লাহ না লিখে রাখেন যে আমি খেতে পাবো না আজকে, তাহলে 1000 খেটাও আমি খেতে পাবো না, তাহলে আমি বসেই থাকলাম, কাজে গেলাম না। তাহলে আল্লাহ এগুলো কাজ করতে কেন বলেছেন? আল্লাহর এটা জুলুম হয়নি যে আল্লাহ আর দিকে আমাদের তকদির লিখে রেখেছেন যে অমুক দিনে তুমি কি করবে, ভালো কাজ করবে না অসৎ কাজ করবে, আর আল্লাহ বলছেন তুমি তো আমার কাছে চাও, তুমি কোশিশ করো, তুমি রুজি তালাশ করো। এর মানে হচ্ছে আল্লাহ মানুষকে ইখতিয়ার দিয়ে রেখেছে, মানুষের কাছে পাওয়ার আছে যে মানুষ যা চাইবে সেটা হবে। আর তোমার চাওয়ার কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছে, আল্লাহ নিজে লিখে রাখেন। আল্লাহ যদি নিজে লিখে রাখতো, কোন জায়গায় বলতো না আল্লাহ আমার কাছে চাও, তুমি নামাজ পড়ো, রোজা করো। আল্লাহ লিখে রেখেছেন, নামাজ পড়বে না পড়বে, আল্লাহ কেন বলতেন? তৃতীয় কথা,
আল্লাহ যদি কোনো মানুষ, সব মানুষের তকদির লিখে রেখেছেন, নিজে হাতে লিখে রেখেছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য যেটা মানুষ তৈরি করার, সেটা সাকসেস হবে না, সেটা ফেল হয়ে যাবে। আল্লাহ তৈরি করেছেন মানুষকে কি উদ্দেশ্যে? এই উদ্দেশ্যে আল্লাহ মানুষকে তৈরি করেছেন যে মানুষ পৃথিবীতে যেয়ে খালি ফেরেশতাদের মতন নামাজ পড়তেই থাকবে, রোজা করতেই থাকবে, ভালো কাজ করতেই থাকবে, এরকম নয়। ফেরেশতারা কোনোদিন সৎ কাজ, অসৎ কাজ করে না, খারাপ কাজ করে না, গুনার কাম করে না। তাহলে ফেরেশতাদের মতন শুধু নেকি করতে থাকবে না, বরং আমি মানুষকে সৃষ্টি করার পরে তাকে দুইটা পথ দিয়ে পাঠালাম। তোমার আগে দিয়ে ভালো পথ আছে, মন্দ পথ আছে। তোমার যেটা ইচ্ছা, তুমি মন্দ পথে যেতে চাইলে তুমি যাও, তুমি ভালো পথে যেতে চাইলে তুমি যাও। তোমার ইচ্ছে, তুমি যেটা পথকে বেছে নিতে পারো সেটাতে যাও। তাহলে আল্লাহ যদি লিখে রাখে, তাহলে মানুষকে সৃষ্টি করে কেন দুটা পথ বানালেন? তুমি যেটাতে ইচ্ছে চাইবে সেটাই যাবে। অনেক কাজ আমরা কোনো প্ল্যান বানিয়ে রাখি না। আজকে হঠাৎ জুমার পরে অনেকজন মানুষের প্রয়োজন পড়ে যাবে, হ্যাঁ যেখানে আমি যাবো, বাজার যাবো, হাট যাবো, আপনার প্ল্যানই ছিলই না, আপনার মনে হলে চলে গেলেন। তাহলে এটা মানুষের মনে যা হবে সেটা আল্লাহ লিখে রেখেছেন। এমন নয় যে আল্লাহ লিখে রেখেছেন তাই করতে হচ্ছে, তুমি করবে বলে আল্লাহ লিখে রেখেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শাস্তি দিয়ে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে শাস্তি দিতে চান না। আবার আল্লাহ জিজ্ঞাসা করছেন, মানুষকে শাস্তি দিয়ে আল্লাহ কি করবেন? যদি তোমরা আল্লাহর শুকরগুজারি করো, আল্লাহ তোমরা কৃতজ্ঞ করো, আল্লাহর যদি আল্লাহর উপর ঈমান রাখো, তাহলে আল্লাহ তোমাদেরকে আযাব কেন দেবে, শাস্তি কেন দেবে? দেবে না। তাহলে আল্লাহ যদি আল্লাহর তুমি কথা মানো, ঈমান রাখো, তুমি শাস্তি পাবে না, জাহান্নামে যাবে না। আরো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিত। তকদিরে যা লেখা রয়েছে অনেকগুলো কথা আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তুমি যা করবে লিখে রেখেছিলেন, এখন তুমি ভালো কাজ করছো, সেটা মন্দ কাজটা ছেড়ে দিয়ে মন্দ কাজটাকে আল্লাহ মিটিয়ে দিলেন তকদির থেকে। তাহলে তকদির বদলে যেতে পারে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথাকে মিটিয়ে দেন, আবার কিছু কথাকে রেখে দেন তোমার তকদিরের মধ্যে। তাহলে তকদির যেটা লেখা রয়েছে সেটাই হবে না, সেটা নয়, তকদিরও বদলে যাবে। তকদির একবারই লেখা হয়নি। প্রথমে তকদির মানুষের লেখা হয়েছিল এই আকাশ জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলমকে সৃষ্টি করলেন। কলমকে সৃষ্টি করে বললেন, তুমি লিখো। কি লিখবো আল্লাহ? যা কিয়ামত পর্যন্ত হবে, হয়েছে সম্পূর্ণ জিনিসকে আল্লাহ লিখতে বললেন। মানুষ কোন জায়গায় কোনটা মানুষ আসবে, কিরকম হবে, ভালো হবে না মন্দ হবে, কি খাবে না খাবে, সব কিছু 50,000 বছর আগে, জমিন আসমানকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ লিখে রেখেছেন। সেটা একবার হলো মানুষের লিখে রেখেছেন। দ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিন সৃষ্টি করার পর যখন মানুষকে সৃষ্টি করার ইচ্ছে হলো আল্লাহকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ মানুষকে একবারই পাঠিয়ে দেয়নি, বরং কিয়ামত পর্যন্ত এখনো যারা মানুষ আসেনি, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে, ভালো মানুষকে সৎ মানুষকে ডান হাতে নিয়ে, আর অসৎ খারাপ মানুষকে বাম হাতে নিয়ে সম্পূর্ণ আল্লাহ বলার কিছু কথা জিজ্ঞাসা করেছিলেন। মানে আলামে আল্লাহ, মানুষের রূহকে সৃষ্টি করা হয়েছিল, জানকে সৃষ্টি করা হয়েছিল। সমস্ত মানুষ যা কিয়ামত পর্যন্ত আসবে এখনো রূহ তাদের আছে। আলামে আল্লাহে তাদের রূহ লেখা হয়েছে, তাদের রূহ আছে সেখানে। 3 নম্বর, মার পেটে যখন ছেলে হয়, তখন মানুষের তকদির লেখা হয়। এই ছেলেটা মার পেট থেকে হওয়ার পরে কতদিন বাঁচবে, কি খাবে না খাবে, ভালো হবে না খারাপ হবে, কি করবে না করবে, কতদিনে মরবে, কতদিন জীবিত থাকবে, মার পেটে লেখা হয়। তাহলে যদি তকদির একবারই আল্লাহ লিখে রাখেন, এতগুলো কি জন্য? আরো
তকদিরকে লেখা হয় শাবে কদরে বা লাইলাতুল কদর। রমজান মাসে যে লাইলাতুল কদর 5টি রাত আছে, ওই 5 রাত্রে একটা লাইলাতুল কদর রাত হয়, ওই লাইলাতুল কদরে মানুষের তকদির লেখা হয়। আরো শুনুন, মানুষের যদি ভালো কাজ করে তাহলে তকদিরে যদি বালা মুসিবত লেখা থাকে, ভালো কাজ করার কারণে সেটা ফলে যায়, সেটা বদলে যায়। মানুষ যদি দোয়া করে আল্লাহর কাছে চায়, তকদিরে যদি জাহান্নামী লেখা থাকে, দোয়া করার কারণে আল্লাহর কাছে চাওয়ার কারণে জান্নাতি হয়ে যেতে পারে। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলে মানুষের তকদির বদলে যাবে। মা যদি ছেলের জন্য দোয়া করে, ছেলে মেয়ের জন্য, তাহলে তকদির বদলে যেতে পারে। ওই জন্য কোন মানুষ যদি চান নিজেকে বদলাতে, তাহলে দোয়া করুন, আল্লাহর কাছে বেশি বেশি করে চান। আবার হয়তো অনেক কথা লোক বলতে পারেন, কি রকম কথা বলছেন মৌলভী সাহেব, তোমরাই দোয়া করতে মানা করছো আর আবার বলছে দোয়া করো। তাহলে আজকে সময় হয়ে গেছে, নেক্সট জুমায়, এবার এক জুমায় হোক বা দ্বিতীয় জুমায় হোক, এই ঝগড়া দোয়া নিয়ে অবশ্যই কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই তকদিরে আমাদের যা কিছু লেখা রয়েছে, যদি মন্দ লেখা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুয়ার মধ্যে আমাদের এই মন্দগুলোকে মিটিয়ে দিয়ে আমাদেরকে জান্নাতের অধিবাসী করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষ বিমারে ভোগ করছে, অসুখ ভোগ করছে, সেই মানুষের অসুখগুলোকে, অসুখ বিসুখগুলোকে তুমি শিফায়াত দান করো। অনেক মানুষ আমাদের মারা গিয়েছে, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, অনেক মানুষ মারা গিয়েছে। যদি জাহান্নামে যে থাকে, জাহান্নামের শাস্তি পেয়ে থাকে, তাহলে তাদের গুনাহকে মাফ করে দিয়ে, মোচন করে দিয়ে, তাহলে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করে দাও।